এই আমাদের উজ্জ্বল দা এদিকে দারুণ। একটু ধরো ভালো করে 2 হাত দিয়ে এরকম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। আজকে আসা হয়েছে সোসুন হাউজিংয়ে যে কম্পিটিশান হচ্ছে তারই টেস্টিংয়ের জন্যে। এই আমাদের উজ্জ্বল ভাই, পিছনে হামিদ আছে, ডোমজুর ফিশিং আছে, এসব আছে দেখতে পাচ্ছ। সবাই টেস্টিং করবে পুকুরে, চতুর্দিকে লোক দেখাচ্ছি। এই সব লোক ভর্তি, 3টে কি 4টে সিট করা হবে, মশলা ফেলা হবে। এই দেখতে পাচ্ছ সব পুকুর পাড়ে ভর্তি লোক। এই ডোমজুর ফিশিংয়ের অসীমদার ভাগনা, এই আমাদের উজ্জ্বল ভাই। মোটামুটি ইউটিউবারে আজকে ভরপুর ইউটিউবার, সব যত রকমের ইউটিউবার আছে কলকাতায় সব এসেছে। আজকে কিন্তু টেস্টিং হবে সবসময় কলেজ পুকুরে, কারণ এখানে কম্পিটিশন হবে। তো সেই কারণে আমরা সবাই এসি টেস্টিং করতে কম্পিটিশন চলবে, না হলে চলবে না। তো চলুন, যদি টেস্টিংয়ে বন্ধুরা দেখতে পারলে উজ্জ্বলদা বললো যদি টেস্টিংয়ে মাছ খায় তাহলে পুকুর কম্পিটিশান চালু থাকবে, চালু হবে, আর নইলে পুকুর কিন্তু চালু হবে না। এই হচ্ছে বন্ধুরা সোসুনা হাউজিংয়ের ঝিল, দেখতে পাচ্ছ চতুর্দিকে লোক আছে। আমাদের শ্রীরামপুর ফিশিং চলে এসছে, শ্রীরামপুর ফিশিংও চলে এসছে সব এইদিকে দেখতে পাচ্ছ। আমাদের এই শ্রীরামপুর ফিশিংয়ের ভাই চলে এসছে। এখানে মশলা হবে আগামী 11/5/2025 থেকে কম্পিটিশান চালু হবে বন্ধুরা। 4,000 টাকার টিকিট, আমার আগেরও ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে সেখানে গিয়ে ডিটেলস। 4,000 টাকার টিকিট, তো কিন্তু লটারির মাধ্যমে হবে। 5 দিন পুকুর খোলা থাকবে সপ্তাহে। এই হচ্ছে মশলা করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তবে মশলা মারা হবে বন্ধুরা, সবটাই দেখাবো। টেস্টিংয়ে কি মাছ খায় না খায়, 4টে-5টা সিট হবে, সব লোক ভর্তি পারে। চলো বন্ধুরা দেখাতে থাকবো, যদি মাছ খায় সবটা দেখাবো, মাছ খেলেও না খেলেও সবটা। আবারও বলছি, মাছ খেলে কম্পিটিশান হবে, না খেলে কিন্তু টেস্টিংয়ে মাছ কম্পিটিশান চালু থাকবে না। মশলা সব রেডি, মশলা করা হবে, দেখা যাক। মশলা করা হচ্ছে সবে, দেখতে পাচ্ছ 3টে সেট বসা হবে, যেন চতুর্দিকে মশলা করছে। এই মশলা হচ্ছে সব। বাজে বন্ধুরা 12:30। দেখি কি হয়, দেখতে পাচ্ছ সব একদম লোক ভর্তি টেস্টিংয়ের জন্য এসছে। এই টোপ গাঁথা হচ্ছে। কি কি দিচ্ছে দেখা যাক একটু টোপের মধ্যে। বিড়ি চাট দেবেন? সিগারেট হচ্ছে কি দেবে ভাইরা? বিড়ি চাট। হাত 15-20টা টোপ গাছ একসাথে, কাঁটা কিনতে কিনতে হাত ব্যথা হয়ে যাবে। 15-20টা। এখন তো সে আগে যখন চেয়ারে মাছ ছিল, কাঁটা কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে, ডিম কারো কাছে নেই? একটু ডিম আসছে, অর্ডার দেওয়া হয়েছে। এই তোকে ডিম নেই রে? পাউরুটিটা কোথায় কেউ এনেছে? ওটা তুই একটা ছাট্ট পরে ডিম নেই তো। ডিমের দরকার নেই, আর নারকেল পথে চুবিয়ে ফেল। রুই মাছ খাবে দেখ, ওখান থেকে ছিপতে দেখ, ওই কৌটোর মধ্যে দেখ কাঁটা আছে, 60 টাকা কাঁটা। এই তো 60 টাকা কাঁটা। হ্যাঁ, একটা পাউরুটির টোপ ফেল একটা সুন্দর করে। 5.5 কিলো খাবে রুই মাছ এখান থেকে নামাও। হ্যাঁ, ঠান্ডা জল দিলাম তোকে আগে। আগে বিকি 1 2 বলতে হবে। ওই তোকে বলিনি বাবা, চলো। এই গালাগালি দিচ্ছে, জয়দেবদা গালাগালি দিচ্ছে। কি দিচ্ছ বলো আরেকবার? হ্যাঁ বলো, জয়দেবদাকে এই গায়ে দিচ্ছে এখন। ওর জন্য জলটা দিচ্ছি, ও আগে খাওয়ার জন্য লাফাচ্ছে। জয়দেবদা এখন চেল্লাচ্ছে এখানে। ডিম নেই, আর ডিম ছাড়া ফেল, নারকেল পাতা চুবিয়ে ফেল না, পাউরুটি দিয়ে শুধু। নারকেল পচা আছে গায়ে, নারকেল পচা দে। এই তোমার ল্যাপিংটা নিয়ে এসে
নারকেল পচা তো ওটাই নিয়েছে, ওটাই, হ্যাঁ। ওটাতেই খাবে। আমি ভেতরে কিছু দিচ্ছ নাকি? হ্যাঁ এখানে কাগজ টোপটা এক জায়গায় বানালে ভালো তো, বুঝলে তো? ওইটা তো বললাম তো, তুমি ওখানে দিলে তো। হ্যাঁ, টোপটা এখানে এনে গেঁথে নিলে সুবিধা হতো, নাহলে কৌটো ঝোল জাল কিসে দেবো বলো তো? নষ্ট হয়ে যাবে। নে দে তাহলে ফেলে দে। প্রথম টোপ পড়বে, রেডি হয়ে গেছে। কি কি দিল সব দেখে নিয়েছো, যেহেতু দেখানো দিয়েছে। একটা ছাট্ট ওখানে যাচ্ছে রাখ, পরে, রাখ। শুধু পাউরুটি, কিচ্ছু নেই। হ্যাঁ, আমার মশলা কটা বলা আছে, গুনে বল আমার। ওই গোটানারি পাস নাকি দেখ না, কোথায় কিনে পাই। দিয়ে দে বিকি দিয়ে দে। আর প্রথম লাগাতে হবে না দে। বাবিটা খোলো, ওইটা খোলো। আরে ফেল না, জানিস না নাকি? 16 ওটা না, ওইটা ছাট্ট ফেলবে ওইটা। ভরবো জালে ভরবো, তার মজা। আটটা আটা ফেলতে। 16 আটা আনতে আমরা দেখব। গোলাবান আমি কাটা লাগে। গোলাবান। এনে বসে বানিয়ে নাও টোপ সব। মিটেছে নাকি না? আমি সকালে যাই। এই হাউজিং এর প্রথম টোপ পড়ছে। দেখি একটু সাইড দেবে আমাকে। হ্যাঁ, যা নাও। যা দেবে, সরো। শিকারীদের তাড়িয়ে দিচ্ছিস ভাই? না তার আছে না, সত্য আছে না, ভিডিও দেবে না। চল। ফার্স্ট টোপ পড়লো। এই ফার্স্ট টোপ পড়েছে, চাপাচাপি চালু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, সবে পড়েছে টোপ, এখনো টোপ মনে হয় ফাটেনি। টোপ চাপাচাপি চালু। ওই তো কাতলা মাছ, দেখ কোথায় কাতলা, একদম ওই দেখো, পুরো ঝাঁক ঢুকেছে। দেখ ওই তো চাপছে তো, ওই দেখো না শিপটাকে। চলে ছড়া যেখানে খুশি ফেললা টান করে। আপনাগুলো এক জায়গায় খানা দেখতেও তো ভালো লাগে। ওই তো আমি চাপিয়ে দিয়েছি, এই তো ছাইয়ে দিয়েছি, সবাই চাকাবে দাদা। এই যে আমার চাপানোর বেশি। এই তো প্রথম মাছ খেলা চলে গেছে, কাটা মাছ খেলাতে, ভালো খেলাচ্ছে, সবাই উপরে চলে গেছে। প্রথম মাছ খেলানো হচ্ছে, দেখা যাক কি মাছ হয়েছে। ও ভালো সাইজের মাছ, সব ছিপ নিয়ে নিচ্ছে।
ছোট কাল ঘুম করে চলে আসছে না ছোট আমার ছবিটা একটু তোল করেছে মাছ আর এই শিকারি মাছ খেলাচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিং হাত দাও না মাছটা হাতে তোলো এই আস্তে আস্তে ফান্ডা বসে যাও চলো ওপরে চলো শাবাশ দাঁড়া উল্টা কাঁটা খোলো আসতে পাওয়াই দা সাইজে প্রথম টোপেই ফার্স্ট প্রাইজ এটা ঝিলের মাছ ভাই দেখি 40 পকেটে 40 পকেটে ভাই দাও বলছে ছিপ আছে থাক না ওরম রাখো না দুটো ঠোঁট একসাথে সেলাই হয়ে গেছে হাতে ধরো এই আমাদের উজ্জ্বল দা এদিকে দারুণ সাইজের কাতলা দারুণ সাইজ এইদিকে না ছিপটা ধর ঘোড়া উল্টো যাচ্ছে সেকেন্ড টপ ডাবলুদা পরে চলে এসো ডাবলুদা খেলাচ্ছে এখন ডাবলুদা খেলাচ্ছে দাদা জিও কাকা বড় মাছ খেলার না আমার তো মনে হচ্ছে মাছ তো মাছই হয় ছোট বড় সবই মাছ ওই ফাঁকা জালে ডাবলুদা খেলাচ্ছে এদিকে দাদা আমার ফিটটা দেখবেন আমরা সবাই ভিডিও করতে এই অবেলায় আমার আবার একটা মাছ হয়ে গেছে দেখুন তবে খাবে না ঘুরে দিয়েছে তো এই 2 নম্বর মাছ খেলাচ্ছে এটা কিন্তু ডাবলুটা খেলাচ্ছে এখনো পর্যন্ত মাছের মুখ দেখিনি কত বড় যাক খুব এও একটা ভালো সাইজের ছোট না একটা স্ট্যান্ডার্ড কাঁচা মোটামুটি। আছে 1-1.5 কেজি তো হবেই যাই হোক উঠুক তারপরে দেখা যাবে দেখা গেছে চলো আর খাবি চলো আর খাবি খেলেই মরবি দেখ দেখে আসো এদিকে হাতে দেখিয়েছিল মাছগুলো জল শুট হয়ে যাচ্ছে এইদিকে খোলা হচ্ছে ওইদিকে যাচ্ছে 37 এই শিকারি বাবাই 3 নম্বর মাছ হলো আবার দিকি ভাই বাবাই হিট করেছে এদিকে ভাই খেলাচ্ছে তাই না জলে কি হবে আবার কাতলা কোনটা দেখাবো ভেবে পাচ্ছি না মাছ দেখাবো খেলা দেখাবো এবার পাতনা চাপা চাপি দেখাবো খুলে দেখিয়েছে দাদা হাতে তোলো নিচে দাও এই দেখো দাদা এদিকে
আর একটা মাছ হিট হয়ে গেছে প্রতি টোপে টোপে মাছ হচ্ছে। সেদিকেও হয়েছে। দাঁড়াও এইখানে আছে ওই ছিপে মাছ লাগিনি আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার ঘুরছে চাকা ঘুরছে বন বন করে এপারে চলে আয় বিকে এপারে আয় মেরে ফেলে যাওয়া ডাকছে তোমাকে তুই এখানে ডাকতে বলে আজ যাচ্ছে না বড় মাছ তোমাকে একটা দায়িত্ব দিয়েছে ভালো বড় সাইজের মাছ রয়েছে। দেখা যাক, ভালো সাইজের মাছ। দাও ভাসি করে হাতে না ধরো একটু ধরো আবার একটা মাছ হয়ে গেছে। প্রতিটা টোপে টোপে মাছ খাচ্ছে প্রতিটা শিটে। আমার সাইড ভালো না এর মধ্যে ঠিক ছেড়ে দিই নতুন মাল মশলা পিন্ডি এক্ষুনি বলেছিলে এক্ষুনি চলে যাচ্ছিল। ও ছিপ যাবে না ওরকম চাপ দে ওকে টান মেরে লাগাতে পারে আলাদা ছাড়া মাছ সব নতুন মাছ। উজ্জ্বলের মাছ খাচ্ছে না কেন? আমাকে একটু ডাক্তারি করছে কেন খাচ্ছে ঘেঁটে দিতে দেখছিস অনেক খেলেছি অনেক খেলেছো বাবা এসো আর তোমায় খেলতে হবে না এসো প্রচুর গায়ে জোর না রে খোকা না না আমি চাইছি খুলে যা ও যা রিপিট দিয়েছে খুলবেও না। হ্যাঁ ওই যে আমার রে আছে কুড়ুম মাল খালি একবার বলেছে যা খুলে দেখি এদিকে একটু এদিকে চশমাটা পড়তে হবে তো। দুখানা ছিপে মাছ খেয়েছে আবার। ভাই জোড়া কাতলা এবার কিন্তু আর মাছ ধরলে হবে না, কিন্তু এই লাস্ট স্টপ করো, মাছের এত চোখ দেওয়া যাবে না। এই তো এদিকে এই তো আবার সেদিকেও একটা মাছ লেগেছে। আবার ওদিকে
তারপরে নিয়ে চলে গেল। ভালো সাইজের মাছ, স্ট্যান্ডার্ড সাইজ। দেখুন একটা অলরেডি চলে এসেছে কাছে। এই উঠলো একটা। এই আর একটা চলছে খেলানো শিকারি বন্ধু। আমার বন্ধ হয়ে গেল হচ্ছে তো এইদিকে পাশে দেখা পাশে দেখা। বাহ এই একটা সুন্দর পালা আচ্ছা মুঝে না এখন ভিডিওটা পাচ্ছি তো দেখুন একসঙ্গে দুখানা মাছ এখানে খেলাচ্ছে, ওপাশে একটা খেলাচ্ছে, ওই দেখুন ওপাশে একটা খেলাচ্ছে। এটাও দারুণ সাইজ, এটাও ভালো সাইজ। ভালো বড় সাইজের ঠিক আছে নে খুলে গেছে। গোটা ঝপঝপ। হ্যাঁ আমি তো ঘুরে গেছি, গোটা ঝপঝপ। কোন দিকে ভিডিও করবো? এদিকে বাবা খেলাচ্ছে আর ওদিকে ভিডিও কাকা। এই দেখুন ওপাশে একটা মাছ অলরেডি কাছে চলে এসছে, এটাও কাছে চলে এসছে। চেষ্টা করছি যাতে দুজনকে একই ফ্রেমে আনার জন্য। কোনটা বড় হয় দেখা যাক। ওপাশে খেলাচ্ছে, এপাশে খেলাচ্ছে। আর ওই একটা রয়েছে দেখা যাক কাটটা বড় হয়, কাটটা আগে। কাকা আমাদের স্নান করানোর দায়িত্ব নিয়েছে। ওই জন্য গরম লাগছে, এখানেই স্নান করে দিচ্ছে। চলে এসছে কাছে, এখানে যেটা খেলছিল চলে গেছে। চলো এবার বাকি রইল ওপারেরটা। কোনটা করবো কোনটা এবার ছাড়ার আগে মাছ ছিঁড়ে গেছে। তোমার পার্টনার কি বলছে? খেলাতে দিনি মাছটা আবিরকে দিয়েছি, বলছে আমি টান ফেলে দেবো না। আর এই জিতি তোমার পার্টনার কেঁচো পার্টনার, চেয়েছো পার্টনার বললাম এই ওটা না দাঁড়া। জলে ফেলে খেলো, জলে ফেলে খোলো। রিলিজ হয়ে গেল সব। রুই মাছ এই তো যে মাছই খাক তো মাছ ধরা হবে তো, মাছ দেখা হবে না। দিতে বললাম কখন আবার এটা ভিডিও বানা, ওই তো ভিডিও করছি আবার ওই মাছ ভিডিও করে দিলে হবে। ওই তো উপরে আবার একটা রুই মাছ হইছে। এই আবার একটা রুই, এই গাতে রুই। এটা কে খেলাচ্ছে ভিকি? কাঁটাটা কই? আরে কোথাও নিয়ে যাবো না, তুমি দাঁড়াও না এত। সুন্দর রুই, দেখি ধরে আবার ছেড়ে দাও বাবা। দিদা মাছটা একটু ছাড়ো। আমি কি দাঁড়া 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 তোল তোলা খুলো এমনি করো না। বল বল খুলে দিস কর। কেজি হবে তো? না কেজি হবে না। 800 হবে। ধরে না মাছটাকে। পর পর মাছ খাচ্ছে, প্রত্যেক সিটে মাছ খাচ্ছে। এই একটা লাগলো গিয়ে লাগলো না, লাগলো লাগেনি। এবারও টান হলো লাগেনি, ওপর একটা উঠছে।
রুই মাছ রুই মাছ যা খুলে গেছে হ্যালো টপ দে না বসাও জান কয়লা হয়ে যাচ্ছে ওই তো যাচ্ছে আমি ভিডিও করছি কেমন হয়? আরে ছোট হোক আর বড় হোক, মানে খেলা না, মজা নেই। না সরে যা তুই এদিকে যা, এটাও যা। এটা সাইজের আছে, মাছের সাইজ ভালো, এটা সাইজ আছে। ছোট করে ধরতে পারলে ব্যাস। তুমি যখন চেষ্টা করবে তখন খুলবে না, আর যখন খুলবার চেষ্টা করবে না তখন খুলে চলে যাবে। খুলবে না, চোপার সাইডে লেগেছে। হ্যাঁ চোপার সাইডে লেগেছে, এটা একটু চাগাবে হাতে। হ্যাঁ জোর হবে না, চোরের মাছ। বাপিরাও তো মাছ মেরে দিল আমাদের পুকুরে একটা। হ্যাঁ 7 কেজি 900। একটু ধরো ভালো করে, 2 হাত দিয়ে এরম খেলাও মালটাকে আস্তে। পাতলা এইখানে আমাদের এই সিটে একটা লেগেছে 38-এ, ওপরে 37-এ একটা খেলাচ্ছে, পরপর ওইদিকে 37-এ খেলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, এই তো হয়ে গেছে। এটাই তো ভাল লাগছে। সুন্দর খালি কাতলা, সেটা উঠেছে ওইটা। ওই দৌড়াল করাতে হবে না বেশি, তোল তাড়াতাড়ি। কালারগুলো মাঝে খুব সুন্দর। ওপারে একটা খেলাচ্ছে, ও মাছটা তুলে নিক ওইখানে। হ্যাঁ এপারে একটা ওপারে বড় মাছ খুলে গেছে, ছড়া টোপ এপারে পড়ছে শুধু রুই মাছ। 3-4টে রুই মাছ হয়েছে, সব ভিডিও এদিকে করতে আসা যায় যা হয়নি। এই দেখতে পাচ্ছ রুই মাছ, হাত দিয়ে তোল। এই হচ্ছে রুই মাছ, একদম সুন্দর কচা। এই আমাদের শিকারি ধরেছে, ঠিক আছে। এই তো নাকি রুই মাছ সব মরে গেছে। কোথায় কারা সব বলছিল, সব মাছ পুকুরের মরে গেছে। মাছ তো মুরগির মতন খাচ্ছে পুকুরে। রুই মাছ আমাদের এই স্যার ধরেছেন 42 নম্বর সিট থেকে। এই সেই রুই মাছ নাকি সব মাছ মরে গেছিল পুকুরে। কত কিছু বলে বেড়াচ্ছিল সব। ওই দিকের মাছটা উঠেছে, এরা মাছ কোথায় চলে গেছে, মাছ রিলিজ হচ্ছে এই মাছটা। হ্যাঁ ছেড়ে সুন্দরভাবে হাত বোলা, একটু মুখে ফুদা, ওটা ফুদা। ও চলে যাবে। সুন্দর যাচ্ছে, একদম সুন্দর যাচ্ছে, দৌড় যাচ্ছে। ঘন্টা 3 আগে এসেছিল মাছ, তখন হ্যাঁ এখনো চলছে। বিশাল বড় মাছ। দাদা বড় আছে, দাদা বড় মাছ কি দাদা একটু বলবেন দাদা এইদিকে। দাদা বড় মাছ আছে কি একটু বলতে হবে আমাদেরকে, একটু বলতে হবে এটা কি বড় মাছ, কত বড় মনে হচ্ছে একটু বলতে হবে। হ্যাঁ মনে হচ্ছে বড়ই হবে। কতক্ষণ লাগছে? রুই মাছ তো মনে হচ্ছে দাদা, রুই মাছ মনে হচ্ছে। ভিডিও অনেক বড় হয়ে যাবে। উজ্জ্বল করে গেল, খারাপ হয়ে গেছে, ইয়ের সঙ্গে তাপরের সঙ্গে গেছে বাড়ি।
বাড়ি চলে গেছে? সত্যি খারাপ লাগছে, অস্বস্তি লাগছে। ওর তখনই বলছিল না কাতলা 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 কাতলা, এই গায়ে সব গায়ে লেগেছে একটা, ওই জন্য এত জোর দেখাচ্ছে। একটা গায়ে আছে, পাল দিকে আছে, দুপাশ থেকে ধরা না কাঁটা মুখেও আছে। জামরুলটা খেয়েছে, দেখুন জামরুল টোপে খেয়েছে এটা। ডবল করা সাইজগুলো খুব ভালো, যে কটা মাছ সব কটা সুন্দর মাছ। না একটাও তো ছোট মাছ খেতে দেখা গেল না, যে কটা মাছ আমার এটা খেয়েছে, খেয়েছিল লাইলন টেকার ওইখানে। ওই রুই মাছটা প্রচুর দিয়েছে, ওই যেটা তুললো দেখলে প্রচুর দিয়েছে ওই রুই মাছ। কি করতে চাইছো এখানে? এদিকে এসো, এদিকে ও রিলিজ। সেকেন্ড দিন মঙ্গলবার, থার্ড দিন বৃহস্পতিবার, ফোর্থ দিন শনিবার, ফিফথ দিন রবিবার। অর্থাৎ রবিবার আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছি। মানে 5 দিন ব্যাপী কম্পিটিশনটা 5 হলো। দিন ব্যাপী কম্পিটিশন। কম্পিটিশনের পাসের মূল্য 4000 টাকা। 4000 টাকা। আর যারা মেম্বার আছে পুকুরে তাদের জন্য 3500 টাকা। আচ্ছা, কম্পিটিশনের প্রাইজ আছে বলতে গেলে ফার্স্ট প্রাইজ কি আছে? ফার্স্ট প্রাইজ দুটো ফার্স্ট, দুটো সেকেন্ড, দুটো থার্ড। তো কোয়ান্টিটিতে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট আছে 40, সেকেন্ড আছে 30, থার্ড আছে 20। আচ্ছা, আর বড় মাছেও আছে, প্রথম আছে 40, থার্ড আছে এই সেকেন্ড আছে 30, থার্ড আছে 20, সঙ্গে ট্রফি। আচ্ছা, আর প্রতি সিটে আমরা সকালবেলায় দুজনের চা বিস্কুট জল আর দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। আচ্ছা, প্লাস আমরা 2000 কেজি মাছ দিয়ে আজকে আপনাদেরকে মাছ দেখিয়েও দিলাম, মাছ আছে কি খাচ্ছে কি নেই। কিছু লোক কিছু গুজব রটিয়েছে, সেগুলো আমরা প্রমাণ করে দিয়েছিলাম। আর আগেও বলেছিলাম মাছ আমরা না খেলে পুকুর চালাবো না, সেটা দর্শকদের দেখাবো। দর্শকরা যদি দেখে মাছ খাচ্ছে তবেই পুকুর চালাবো বলেছিলাম। আজকেও ভিডিও শুরুতে বলেছিলাম টেস্টিংয়ের আগে মাছ না খেলে আমি পুকুর খুলবো না। আচ্ছা, তো টেস্টিং করার পর সবাই আপনারা দেখেছেন মাছ খেয়েছে, তাই আমার টুর্নামেন্ট 11ই মে আমরা শুরু করি। আচ্ছা সংকাদ, একটা কোয়েশ্চেন আছে। আপনি যে বললেন আমাদের ফার্স্ট প্রাইজ দুটো, সেকেন্ড প্রাইজ দুটো, থার্ড প্রাইজ দুটো, এটা আপনারা কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন? প্রতি সিটে একটা প্রাইজ দেওয়া হবে। বড় মাছের মধ্যে হচ্ছে রুই, মৃগেল, কাতলা, কালবোস, যে যত বড় পাবে 5 দিনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর টোটাল মাছের মধ্যে রুই, মৃগেল, কালবোস, কাতলা এই মাছ, অন্য কোনো মানে মাছের- ফার্স্ট প্রাইজ আপনি একটা দিচ্ছেন বড় মাছে, একটা দিচ্ছেন Total টোটাল মাছে। মাছে, সেকেন্ডটাও সেম, থার্ডটাও সেম। থার্ডটাও সেম। একটা হবে আপনার ওজনে, একটা হবে বড় মাছের সাইজে, সিঙ্গেল মাছে, তাই তো? আচ্ছা টোটাল কতগুলো সিট হচ্ছে ভাই? 53টা। 53টা সিট। ছিপ ফেলার টাইম? ছিপ ফেলার টাইম সকাল 6টা থেকে বিকাল 5টা। লটারি হবে কটায়? 5:15 প্রতিদিন লটারি 53খানা সিট টেবিলে ফেলে গুনে দেওয়া হবে। দর্শক গুনে নেবে, তারপর এক এক করে খাতায় যেরকম নাম আছে নাম ডাকা হবে, লটারি তুলবে। পরে কোনো অভিযোগ কেন কোথায় কি হয়েছে সেটা সকালবেলায় যারা লটারি তুলবে দেখে নেবে। লটারি নিয়ে বহু সমালোচনা করে। আমি ওপেন বলছি, এতগুলো ইউটিউবার আছে, কেউ না কেউ প্রতিদিন প্রেজেন্ট থাকবে, সবাই সব দিন থাকতে পারবে না। 53খানা স্ট্রাইকার আমি গুনে টেবিলে ফেলে দেবো, দেওয়ার পরে আমি ব্যাগে ঢুকিয়ে দেবো, এক এক করে লটারি তুলবে, বসবে। আর কারোর কিছু অভিযোগ থাকলে পেছনে বলে লাভ নেই, যদি তাদের সৎ সাহস বা ক্ষমতা থাকে সামনে এসে বলবে, আমরা তার সৎ উত্তর দিতে প্রস্তুত আছি। আচ্ছা কটা করে ছিপ আর টোপের কি আছে? ব্যাপার হচ্ছে আমাদের ছাতুর টোপ, পাউলির টোপ, আটার টোপ, এছাড়া কালো টোপ, সুজি, বাদাম খোল এসব কোনোভাবে ব্যাগেও যদি থাকে তার সিট বাতিল হয়ে যাবে। ছিপ? ছিপ 3টে ছিপ 6 কাটা। আর মাপ আমরা বলে দেবো, টেস্টিং করলাম আজকে, আরেকদিন হয়তো হালকা করব। আমরা মাপ বলে দেবো, সেই মাপের মধ্যে ফেলতে হবে, মাপের বাইরে ফেলা যাবে না। মশলা করা যাবে তো পুকুরে? মশলা করা যাবে, সব করা যাবে। সকাল 6টা থেকে 5টা অবধি ছিপ ফেলা যাবে। 5:15 লটারি, 6:45 সময় মশলা করবে, 6টার থেকে টোপ ফেলবে, বিকাল 5টা বাজলে উঠে যেতে হবে। আচ্ছা শঙ্কুদা, অ্যাড্রেসটা একটু তোমার মুখ থেকে শুনে নেবো এই জায়গার। অ্যাড্রেসটা হচ্ছে প্রপার অ্যাড্রেসটা? সরসুনা কলেজ, ল কলেজ প্লাস সরসুনা পুলিশ এই হচ্ছে কলেজ, এটা হচ্ছে সরসুনা কলেজ, আর ওই পার্টটায় হচ্ছে আছে তার একদম অপোজিটে আছে ল কলেজ। এই হচ্ছে সরসুনা কলেজ আর এই হচ্ছে অপোজিটে ল কলেজ। বাসটা হচ্ছে মুচিপাড়া। মুচিপাড়া বাসটা। অটো বেহালা চৌরাস্তা থেকে পুকুর পাড় 2.5 কিলোমিটার। বেহালা চৌরাস্তা থেকে অটো, রিক্সা, টোটো যা খুশি পুকুর পাড়ে আসে। ইভেন কি 18C তো এটা 18D 18D বাস। 18D আমাদের হাওড়া থেকে বাস ওই পুকুর পাড়েই স্ট্যান্ড। হাওড়া থেকে ডাইরেক্ট বাস 18D পুকুর পাড়ে আসছে। এছাড়া সবচেয়ে সুবিধা হবে যে যেখান দিয়ে আসুক, বেহালা চৌরাস্তার মোড়ে এসে গেলে ভোরবেলায় 4টেই হোক 4:30 হোক,
এভেলেবেল অটো পাবে, অটো রিক্সা সবই থাকবে। রিক্সা সব 10 টাকা 12 টাকা ভাড়া। কলেজে আসুন, বিয়ালা চৌরাস্তার মোড়ে এসে কলেজের সোজা এখানে 2.5 কিলোমিটার রাস্তা চলে আসতে হবে। আচ্ছা, আপনাদের যে সিটটা আছে এটা কি আপনাদের কোনো বুকিং সিস্টেম আছে যে অ্যাডভান্স দিতে হবে কি একবারে? আমাদের এই সিস্টেমটা করা হয়েছে 2000 টাকা দিয়ে মিনিমাম অ্যাডভান্স করতে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড টিকিট খুবই সীমিত আছে, টিকিট আমরা দেওয়া চালু করে দিয়েছি, 4 টিকিটের টিকিট আছে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, 2000 টাকা দিয়ে যে আগে নাম লেখাবে সে টিকিট পাবে, বাকি টাকা টিকিট পরে লটারি হওয়ার আগে দেবে, দিয়ে লটারি। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি তাহলে বন্ধুরা সব শুনে নিলে, বক্তব্য শুনে নিলে। এই আমাদের সেক্রেটারি পুকুরপাড়ের, ঠিক আছে, মুন্না ভাই, সবাই পুকুরপাড়ে রয়েছে। টেস্টিং শেষ হয়ে গেছে, যা মাছ হয়েছে সবটাই তোমাদের দেখাবো। প্রচুর মাছ, প্রচুর লোক, প্রচুর শিকারিও এসেছে পুকুরপাড়ে দেখতে। সবটাই শুনে নিলে এবারে তোমরা তোমাদের মতন বুঝে শুনে তারপরে পুকুরপাড়ে টিকিট বুক করবে, টিকিট কেটে পুকুর পাড়ে আসবে। সবটাই শুনে নিলে পুকুরের মাছ দেখিয়ে দিলাম, কি মাছ আছে না আছে, অনেকের অনেক কথা হচ্ছিল, তাই জন্য একটু টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। মাছ মুড়ি মুরগির মতন খেয়েছে আজকে, উঠছেও মাছ এখনও মুড়ি মুরগির মতন, সেই হয়তো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে, দেখতে পাচ্ছ কী হারে মাছ উঠছে, যেহেতু মশলা করা হয়েছিল প্রচুর মাছ উঠছে। এই অবধি বন্ধুরা আজকে দেখতে থাকো, সঙ্গে থাকো সবসময়। এই আমাদের ভাই এখনও রুই মাছ ধরে যাচ্ছে, পরস্পর রুই মাছ ধরছে, ছাড়ছে। শেষ করছি বন্ধুরা ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো।